এই গতকাল ফরিদপুরে যে দুইজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটাও তো ধর্মরক্ষার লেভেল লাগিয়ে করেছে যে কে বা কারা ওদের মন্দিরে নাকি আগুন দিয়েছে বা মূর্তি নাকি পুড়িয়েছে। যদিও বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে, তদন্ত হলে প্রকৃত বাস্তবতা বের হয়ে আসবে। কেউ কেউ বলছে ওই স্থানীয়দের মধ্যেই যে বাস্তবে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক সাজিয়েছে। মূলত চাঁদা চেয়েছিল, চাঁদা না পেয়ে জুলুম করেছিল, তো মায়ের সইতে না পেরে মরে গেছে। পরবর্তীতে এটাকে ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য নিজেরা এই কাহিনী ঘটিয়েছে। ইসলামে সব মানে, খালি জিহাদটা মানে না। জিহাদকে তার চোখে মনে হয় জঙ্গিবাদ। আছে না এক শ্রেণীর লোক এমন, জিহাদ শব্দ শুনলেই আপনি বলবেন জিহাদ, ও কানে শুনবে জঙ্গিবাদ। আর যদি ধরে জিজ্ঞাসা করেন বলতো জঙ্গিবাদের সংজ্ঞা কি, জঙ্গিবাদ বলে কাকে, আপনাকে সহজে বুঝিয়ে দিবে। জঙ্গিবাদ মানে ধর্মের নামে হয় যে সন্ত্রাস, তার নাম হলো জঙ্গিবাদ। আর ধর্মের নাম ছাড়া হয় যে সন্ত্রাস, সেটা হলো সাধারণ সন্ত্রাসবাদ। এটা বলে না সংজ্ঞা, এটা বলে কি না? এবার দ্বিতীয় প্রশ্ন করবেন আপনি, দ্বিতীয় প্রশ্ন জিন্দগি তো জবাব পাবেন না। বলবেন যদি ধর্মের নামে সন্ত্রাস করলেই জঙ্গি হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীদেরকে জঙ্গি বলো না কোন দুঃখে? ওরা যে ৭৫টা বছর ধরে ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, পুরোটাই তো ধর্মের নামে করছে। ওরা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চায় না, সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায় না, ওরা ইহুদিবাদ জায়ানিজম প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ার বুকে, দাজ্জালি এজেন্ডা কায়েম করতে চায় দুনিয়ার বুকে। ওদের পুরো লড়াইটাই হচ্ছে যাতে করে ওদের মুক্তির দূত দাজ্জাল অতি দ্রুত দুনিয়ার বুকে নেমে আসতে পারে। এমনকি যে আমাদের প্রথম কিবলাটা দখল করে রেখেছে। মসজিদ তো বহুতই আছে, একটা মসজিদ নিয়ে এত চুলকানি ওদের কিসের জন্যে? আরে এটাও ধর্মের কারণে। ওরা মনে করে এই মসজিদ ভেঙে যদি সেখানে একটা মন্দির বানাতে পারে, যে মন্দিরের নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল। কারণ ওদের বিশ্বাস হলো নবী সুলাইমান নাকি মসজিদ বানায় নাই, মন্দির বানিয়ে গেছে, মন্দির। পরবর্তীতে মুসলমানরা এটাকে মসজিদ রূপান্তরিত করেছে। তোদের আকীদা হলো ওরা যদি এটাকে ভেঙে মন্দির বানায়, ওদের নেতা দাজ্জাল জলদি দুনিয়াতে চলে আসবে। তাহলে এই যে ধর্মের নামে লড়াই করছে, দরকার ছিল না ওদেরকে সবচাইতে জঙ্গি বলবে? ৭৫ বছর ধরে যুদ্ধ বুঝেন, একদিন দুদিন না, এই ৭৫ বছর ধরে যে জাতি যুদ্ধ লাগিয়ে রেখেছে, ওদেরকে জঙ্গি বলা দরকার ছিল না। কিন্তু জীবনে দেখেছেন কোনো মিডিয়া ইসরায়েলের ইহুদিবাদীদেরকে জঙ্গি বলে? এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে সমস্ত উগ্র হিন্দুত্ববাদীরা কাশ্মীরে মুসলমান মেরেছে, গুজরাটে মেরেছে, অযোধ্যায় মেরেছে, এমনকি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, আরও যত হাজার হাজার মুসলমানকে কখনো গোরক্ষার নামে, কখনো কথিত লাভ জিহাদের নামে ইত্যাদি বিভিন্ন নামে হত্যা করেছে, ধর্মের ট্যাগ লাগিয়েই তো এই কাজগুলো করেছে। কই এদের কাউকে জীবনে জঙ্গি বলা হয়েছে? এমনকি এই গতকাল ফরিদপুরে যে দুইজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটাও তো ধর্মরক্ষার লেভেল লাগিয়ে করেছে যে কে বা কারা ওদের মন্দিরে নাকি আগুন দিয়েছে বা মূর্তি নাকি পুড়িয়েছে। যদিও বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে, তদন্ত হলে প্রকৃত বাস্তবতা বের হয়ে আসবে। কেউ কেউ বলছে ওই স্থানীয়দের মধ্যেই যে বাস্তবে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক সাজিয়েছে। মূলত চাঁদা চেয়েছিল, চাঁদা না পেয়ে জুলুম করেছিল, তো মায়ের সইতে না পেরে মরে গেছে। পরবর্তীতে এটাকে ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য নিজেরা এই কাহিনী ঘটিয়েছে। তো সত্য মিথ্যা কি সেটা আল্লাহ ভালো জানে, তদন্ত হলে বের হবে। কিন্তু যেই লেভেলটা লাগানো হয়েছে যে মন্দির রক্ষার নামে, মূর্তি রক্ষার নামে আইন নিজেদের হাতে তুলে নেওয়া, মুসলমানকে পিটিয়ে হত্যা করা, তাহলে এটারেও তো ওই মূলনীতি অনুসারে জঙ্গিবাদই বলে। কিন্তু জীবনে দেখবেন না আমাদের মিডিয়াগুলো ওদেরকে কখনো জঙ্গি বলে। জঙ্গি বলবে কারে? জঙ্গি বলবে মুসলমানদেরকে, জঙ্গি বলবে হুজুরদেরকে। আর যদি জিহাদ শব্দ ভুলেও মুখে উচ্চারণ করে, কথাই নাই, আপনি বলবেন জিহাদ, ও কানে শুনবে হলো জঙ্গিবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে বা সেটা নিয়ে টিটকারি মারে, ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে। তাহলে এই জামানায় সবচাইতে বেশি জরুরি হলো ঈমান বাঁচাতে হবে। আর ঈমান বাঁচাতে চাইলে, ঈমান নষ্ট হয় কোন কোন কথা বললে, কোন কোন কাজ করলে, কোন কোন বিশ্বাস রাখলে, এটা জানা লাগবেই লাগবে। সুতরাং ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা জামানায় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই জামানায় গুরুত্ব আরও বেশি বেড়ে গিয়েছে। এটা তো ঈমানের উদাহরণ দিলাম। আমলের লাইনে যদি আসি,
কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নাজায়েজ, কোনটা নিষিদ্ধ, এগুলোই যদি লোকে না জানে পালন করবে কিভাবে, নিজেকে জাহান্নাম থেকে বিরত রাখবে কিভাবে? তাহলে যে কোনো ক্ষেত্রে এই ইলম লাগবেই লাগবে, ইলমের কোনো বিকল্প নাই। আমি হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, যে যেই পেশার হন, যে যে শ্রেণীর হন, আল্লাহর ওয়াস্তে নিজের ইগোকে একটু দমিয়ে রেখে ইলম শেখার পেছনে সময় দেন। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কিভাবে এটাও আমি বলে দিই। ড্রাইভিং শিখতে চাইলে যেমন একজন উস্তাদ লাগে, মারামারি শিখতে চাইলে যেমন একজন উস্তাদ লাগে, সাঁতার শিখতে চাইলে যেমন কোনো না কোনো উস্তাদ লাগে, এলেম শিখতে চাইলেও কোনো না কোনো উস্তাদ লাগবে। কারণ নিজের মতো আনাড়িভাবে চলতে চাইলে হতে পারে ভালো পথ পেয়ে যাবেন, এটাও তো হতে পারে ভুল পথে হারিয়ে যাবেন। কারণ বাজারে বই তো সব রকমই বিদ্যমান আছে, গুগলের মধ্যেও সব কিছুই পাওয়া যাবে, ইউটিউবের মধ্যে সব রকম কন্টেন্ট আপলোড করা আছে। আপনি বাছাই করবেন কিভাবে, আলাদা করবেন কিভাবে? এজন্য যাদেরই দিলে একটু ইচ্ছা আছে, হুজুর আমি ঈমান আকীদা শিখবো, আমি হালাল হারামের জ্ঞান হাসিল করব, আমি ফরজ ওয়াজিব বিধানগুলো রপ্ত করব, আমি কোরআন শিখব, আমি ফিকহ শিখব, আমি তাফসীর শিখব, আমি সিরাত শিখব, ইসলামের মৌলিক জ্ঞানগুলো হাসিল করব। প্রত্যেকের নিকট আমার বিনীত অনুরোধ, এমন একজন আলেমকে বেছে নেন যার ইলমের উপর আস্থা আছে, যার দিনদারি তাকওয়ার উপর আস্থা আছে। তার কাছে গিয়ে একটু বিনীতভাবে অনুরোধ করেন, হুজুর আমি তো চাচ্ছি একটু ইসলামের লাইনে, ইসলামিক জ্ঞানের লাইনে নিজেকে একটু এগিয়ে নিতে, আপনি আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন। যত বড় ব্যস্ত আলেমই হোক না কেন, এই লাইনে কেউ আপনাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ। হয়তো নিজেই দায়িত্ব নেবে অথবা কারো কাছে রেফার করবে। এখন বিভিন্নভাবে তিনি আপনাকে গাইড করতে পারেন। এক নম্বরে তিনি আপনাকে কিছু বইয়ের নাম বলে দিলেন যে প্রাইমারিভাবে আপনি প্রাথমিকভাবে এই বইগুলো পড়ে আসেন, এরপর দ্বিতীয় সেকেন্ডারি লেভেলে এই বইগুলো পড়বেন, এরপর এই বইগুলো পড়বেন। অথবা আপনার যদি বই পড়তে অভ্যাস না থাকে, কিছু লেকচার আপনাকে দিয়ে দিল যে আপনি প্রথমে ঈমান নিয়ে এই সিরিজটা শোনেন, এরপর আমল নিয়ে এই সিরিজটা শোনেন, এরপর আপনি এই বিষয়ে সিরিজটা শোনেন। অথবা আপনাকে একটা টাইম বেঁধে দিল, ডেইলি আসরের পর একটু আমার কাছে আসবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে আধা ঘন্টা করে সময় দেব। অথবা আপনি ব্যস্ত, ঠিক আছে রাত 10টার পরে আমাকে অনলাইনে কল দিয়েন, আমি আপনাকে ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাকে ডেইলি 20 মিনিট করে মৌলিক জ্ঞান আপনাকে শিখিয়ে দিব। একটা না একটা তরিকা তিনি এখতিয়ার করবেন। তো একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরে উস্তাদ বানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি একের ভেতর সব না পান, তাহলে যার ভেতর যেটা আছে তার থেকে সেটা শিখে নেন। একজনের মনে করেন তেলাওয়াত অনেক ভালো, হয়তো তিনি অনেক বড় আলেম না, তো তার কাছে এসে তেলাওয়াতটা সহি করেন। আরেকজন হয়তো বড় মুফতি সাহেব, তার কাছ থেকে আপনি ফতোয়ার জ্ঞানটা হাসিল করেন। আরেকজন আকীদার লাইনে অনেক জানে মাশাআল্লাহ, তার কাছ থেকে আকীদার কিছু সবক নিয়ে নেন। আরেকজন হাদিসের বিষয়ে ভালো ধারণা রাখে, তার থেকে হাদিসের মৌলিক কিছু ধ্যান ধারণা হাসিল করে ফেলেন। ডাক্তার যেমন এক জায়গায় সব পাওয়া যায় না, কেউ নাক কান গলা দেখে, আরে কেউ হলো মেডিসিন, কেউ হলো সার্জারি, কেউ হলো চর্মরোগ বিশেষজ্ঞ, এক একজন এক একটা। তো একইভাবে আলেমদের মধ্যে একের ভেতর সব পেতে হবে জরুরি না। যার কাছে যেটা পান সেটার কদর করেন, সেটা শিখতে থাকেন। ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। এলোমেলোভাবে পড়াশোনা করতে যায়েন না, না হলে লাভও হতে পারে। আমি আগেই বলেছি দুই সম্ভাবনাই আছে, 50-50। লাভও হতে পারে, সহি পথেও চলতে পারেন, আবার ভুল হতে পারে। পথ না চিনে কোনো এলাকায় গেলে কি হবে? আমাদেরও হয়েছে। ধরেন গুগল ম্যাপ আছে না একটা, চেনেন তো? ছেলেপেলেরা তো অন্তত চেনার কথা। গুগল ম্যাপ কিন্তু মাঝে মধ্যে সেই রকম তার ছিঁড়ে যায়। তার একবার গুগল ম্যাপ ধরে এক পথে যাচ্ছি, যেতে 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 রাত মনে হয় তখন বাজে 2টা, এমন এক এলাকায় নিয়ে ঢুকিয়েছে। প্রথম ভাবছি কি রে, এটা তো বড় রাস্তা থাকার কথা, যেখানে যাচ্ছি এই কোন চিপার মধ্যে নিয়ে ঢুকাচ্ছে। তো মনে একটা আশা, গুগল সাহেব কি আর ভুল করবে, একটা না একটা বড় রাস্তায় মনে হয় চিপা দিয়ে নিয়ে একটা বড় মেইন রোডে মিলাই দিবে। যেতে 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 এক জায়গায় গিয়ে দেখি সামনে হলো পুকুর, তারপরে হলো বিশাল ঘন জঙ্গল, বাগান আর কি, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, রোডই এখানে গিয়ে শেষ হয়েছে। গুগল দেখাচ্ছে আরো সামনে যান হুজুর, আরো সামনে যান, মানে গাড়ি ডেরে পুকুরের মধ্যে এখন নামাতে হবে। বুঝলাম গুগলের তারটার ছিঁড়ে গেছে, গুগল বা তাড়াতাড়ি এই পথ থেকে বাঁচতে হবে। তো এই হলো অনলাইনের মানে কারিশমা আর কি, কখন যে কি করে না করে। কারণ ওরা তো আর বড় আলেম না, বড় মুফতি না, ওদেরকে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা সার্চ করে অনেকে মাসালা মাসাইল হুজুরে জিজ্ঞেস করতে শরম লাগে, ইউটিউবে জিজ্ঞেস করে ইউটিউব এই মাসালা সমাধান কি। তো ইউটিউব 10টা জিনিস সামনে এনে দেয়। তো ইউটিউব যে সবসময় ভালো জিনিস আনবে কোনো গ্যারান্টি আছে? হয়তো ভেজাইল্লা 2 রকম জিনিস নিয়ে আসলো, আর 2টা শুনে তার কাছে যেটা যৌক্তিক মনে হলো আমল শুরু করে দিল, অথচ দেখা যাবে হক দুটোর কোনোটাই না।
হতে পারে না কি পারে না? তো সুতরাং অফলাইনের বিকল্প নাই, অনলাইনের উপরে শুধু একতেফা করবেন না, নিজের ইগোকে একটু দমাতে হবে। নিজেকে দুনিয়ার চোখে যদি ছোট না করেন তাহলে রবের কাছে বড় হবেন কিভাবে? আল্লাহ রাসূল দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। মানে বুঝলেন, আমার চোখে যাতে আমি বড় না হয়ে যাই, কারণ নিজের চোখে যে বড় হয়ে গিয়েছে মানুষের চোখে সে ছোট হতে থাকে, আর নিজের চোখে যে ছোট হয় মানুষের চোখে সে বড় হতে থাকে। কারণ যেই গাছের মধ্যে ফল ধরে তার ডালগুলো নিচের দিকেই ঝুলতে থাকে, ফল যত বড় হবে ডালও তত নিচের দিকে ঝুঁকতে থাকবে। তো যেই মানুষ কামেল হবে সেই মানুষের মধ্যে বিনয় ওই অনুপাতে বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে।